প্রত্যেকের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ক্যারিয়ার বা প্রফেশন। কারণ ক্যারিয়ার এবং প্রফেশন একজন মানুষকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিতে পারে। আর সঠিকভাবে যদি ক্যারিয়ার নির্বাচন না হয় তাহলে কিন্তু জীবনের শীর্ষে পৌঁছানো সম্ভব নয়। তাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনার প্রফেশন বা ক্যারিয়ার কি হওয়া উচিত সে বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আর এই ভিডিওতে আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকাদের বিষয়ে। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। দ্বাদশ রাশিচক্রের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি, আর এই রাশির অধিপতি হলো মঙ্গল। একদিকে বৃশ্চিক রাশি হলো চর রাশি এবং অন্যদিকে এটি হলো জলরাশি, অর্থাৎ জলতত্ত্বের রাশির জন্য এই রাশির জাতক কিংবা জাতিকাদের মধ্যে মানসিক একটা উত্থান পতন থাকে। তবে যেহেতু মঙ্গলের রাশি, তাই এদের মধ্যে ইচ্ছা শক্তি, শারীরিক শক্তি এবং মানসিক শক্তি তিনটিতেই এরা পারদর্শী হয়। তাই যতই মানসিক উত্থান পতন থাকুক না কেন, তারা এখান থেকে খুব সহজেই বেরিয়ে আসে। মূলত চন্দ্র এই রাশিতেই নিচস্থ থাকার জন্য অনেক সময় মানসিক দ্বিধা কিছুটা সমস্যার কারণ হয়। তবে উইল পাওয়ার, স্ট্রেংথ এবং প্যাশনের জন্য তারা এখান থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারে। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার ইনটিউশন পাওয়ার অনেক বেশি। অনেক আগেই আপনি অনেক কিছু বুঝতে পারেন আর সেইভাবে নিজেকে তৈরি করে একটা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আপনি পৌঁছাতে পারবেন। তাই আপনি একটি ডেডিকেটেড গোলকে নির্ধারণ করে এগিয়ে চলুন, অবশ্যই আপনার জীবনে সফলতা আসবে। কর্মক্ষেত্রের বিষয়ে এরা হাইলি ফোকাসড করে থাকেন, আর তাই কর্মক্ষেত্রে এরা সঠিক সময়ে সঠিক কাজ করতে পারে। নিজেদের জীবনের সঠিক পারপাস, গোল এবং গ্রোথকে বুঝতে পারে। এরা বেশি অর্গানাইজড হয়, আর যদি কোনো অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত থাকে তাহলে অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে। বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকারা একদিকে যেমন হাই ইন্টেলিজেন্ট, হার্ড ওয়ার্কিং এবং অন্যদিকে এরা কর্মক্ষেত্রে খুব সহজে মানিয়ে নিতে পারে। কঠিন সমস্যাগুলো খুব সহজ করে এরা নিতে পারে, তাই যে কোনো প্রজেক্টে এরা লিড দিতে পারে। তাই লিডিং ক্যাপাসিটি রয়েছে এদের মধ্যে, কারণ এদের অধিপতি হলো মঙ্গল। মাইক্রো ম্যানেজমেন্টের সাহায্যে এরা খুব সহজে কর্মক্ষেত্রে সুনাম অর্জন করে। যেহেতু এদের ইনটিউশন পাওয়ার অনেক বেশি, তাই অনেক কিছু আগে এরা বুঝতে পারে, তাই সহজে কাজ হাসিল করতে এরা বদ্ধপরিকর থাকে। বৃশ্চিক রাশি জাতক কিংবা জাতিকারা কর্মক্ষেত্র খুব দ্রুত পরিবর্তন করে। আগেই বলেছি এরা জলতত্ত্বের রাশি, আর সেজন্য এদের পরিবর্তনও দ্রুত হয়। রিলেশনশিপের ক্ষেত্রে মাঝে মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, আর এই কারণেই এদের কর্মক্ষেত্রের পরিবর্তন দেখা দেয়। তবে ওয়ার্কারদের সঙ্গে এরা সুসম্পর্ক বজায় রাখতে চেষ্টা করে, আর সেজন্য কর্মক্ষেত্রে খুব বেশি সমস্যার মধ্যে পড়ে না। কর্মস্থলে প্রোডাক্টিভিটি বাড়াতে এরা বদ্ধপরিকর। টাইম ম্যানেজমেন্ট এদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর আসুন জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কোন কোন পেশাতে সফলতা আসতে পারে। তবে আপনারা সবাই জানেন বৃশ্চিক রাশিতে তিনটি নক্ষত্র রয়েছে। প্রথম যে নক্ষত্র তা হলো দেবগুরু বৃহস্পতির বিশাখা নক্ষত্র। দ্বিতীয় যে নক্ষত্র তা হলো অনুরাধা নক্ষত্র, যা শনিদেবের নক্ষত্র। তৃতীয় যে নক্ষত্র তা হলো জ্যেষ্ঠা নক্ষত্র, অর্থাৎ বুধের নক্ষত্র। ওভারঅল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অত্যন্ত অ্যাসার্টিভ এবং গোল ওরিয়েন্টেড চিন্তাভাবনার মধ্যে চলে। তাই এরা যদি সাইকোলজি, আর্কিওলজি বা ডিটেকটিভ কিংবা হিলিং সংক্রান্ত কোনো কাজে যুক্ত থাকে বা আনডিসকভার্ড এজেন্ট সংক্রান্ত কাজে যুক্ত থাকে, এরা অত্যন্ত ভালো ফল করতে পারে। তাই ইনভেস্টিগেশন, সায়েন্টিফিক অ্যান্ড রিসার্চ কোনো কাজের সঙ্গে এরা যুক্ত থাকলে জীবনের শীর্ষে উঠতে পারে। যেহেতু মঙ্গল এদের অধিপতি, তাই মিলিটারি অফিসার, পুলিশ অফিসার, সার্জেন কিংবা ফার্মাসিস্ট, ফিজিশিয়ান, কেমিস্ট, জিওগ্রাফার হিসাবেও এরা কাজ করতে পারে। এক্সপ্লোরার কিংবা সায়েন্টিস্ট, প্রপার্টি ডিলার কিংবা ইঞ্জিনিয়ার হিসাবেও এরা সুনাম অর্জন করতে পারে। এদের মধ্যে অকাল্ট সায়েন্সের প্রতি ইন্টারেস্ট দেখা যায়। তাই বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকারা একদিকে যেমন টিচার, কাউন্সিলর, সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট কিংবা অ্যাস্ট্রোলজার কিংবা অকুলিস্ট পর্যন্ত হতে পারে। সেই সাথে এরা যদি ডিজাইনিং, সেলার, ল্যান্ড রিলেটেড কোনো অ্যাক্টিভিটি
বা মাইনিং, মেশিনারি ওয়ার্ক বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুড এবং ইন্ডাস্ট্রি বা মেরিন ইন্ডাস্ট্রিতে বা লতে এরা যুক্ত থাকলে অবশ্যই সফলতা পায়, অথবা চ্যারিটেবল অর্গানাইজেশনেও এরা যথেষ্ট সুনাম অর্জন করে। এখন আসবো নাক্ষত্রিক অনুযায়ী কি পেশা হওয়া উচিত। আপনার যদি বিশাখা নক্ষত্র হয়ে থাকে তাহলে আপনি ইমিগ্রেশন বা কাস্টম অফিসার হিসাবেও সুনাম অর্জন করতে পারেন। কোনো মিলিটারি দপ্তরে যদি যুক্ত থাকেন সেক্ষেত্রেও আপনারা সুনাম অর্জন করবেন। টিভি এবং রেডিও ব্রডকাস্টার হিসাবেও আপনারা সুনাম অর্জন করতে পারেন। আপনার যদি অনুরাধা নক্ষত্র হয়ে থাকে সেক্ষেত্রে শনিদেব আপনার নক্ষত্রের অধিপতি। কোনো ইনস্টিটিউশন বা অর্গানাইজেশনের হেড হিসাবে আপনি যথেষ্ট সুনাম অর্জন করতে পারেন। অকাল্ট সায়েন্স, অ্যাস্ট্রোলজি বা নিউমেরোলজি সংক্রান্ত বিষয়ে আপনারা পেশা শুরু করতে পারেন। এছাড়া সাইকোলজি, সাইকোথেরাপি কিংবা সাইকিয়াট্রিক ডক্টর হিসাবেও আপনারা সুনাম অর্জন করতে পারেন। সায়েন্টিস্ট, স্ট্যাটিস্টিক্স বা ম্যাথামেটিক্স সংক্রান্ত কাজে আপনারা যুক্ত থাকলে আপনাদের জীবনে সফলতা আসবে। ট্রাভেল সংক্রান্ত কাজেও আপনারা যুক্ত হতে পারেন, কিংবা ফরেন কান্ট্রি বা ফরেনার সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম অর্জন করতে পারেন। অন্যদিকে সর্বশেষ যে নক্ষত্র তা হলো জ্যেষ্ঠা নক্ষত্র। আপনার যদি জ্যেষ্ঠা নক্ষত্র হয়ে থাকে তাহলে আপনার নক্ষত্রের অধিপতি হলো বুধ। আর সেক্ষেত্রে আপনি যদি ফরেস্ট অফিসার, মিলিটারি প্রফেশন বা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন যথেষ্ট সুনাম অর্জন করবেন। কিংবা রেডিও অ্যান্ড টেলিভিশন কমিউনিকেটর, নিউজ রেকর্ডার্স কিংবা গভর্নমেন্ট অফিসিয়াল কাজেও যুক্ত থাকলে সুনাম অর্জন করবেন। কোনো টক শোর হোস্ট হিসাবে কিংবা অ্যাক্টর হিসাবে, ব্ল্যাক ম্যাজিশিয়ান হিসাবেও আপনি কাজ করতে পারেন। এছাড়া অ্যাথলেটিক্স, মেডিকেল প্রফেশন, এয়ার ট্রাফিক কন্ট্রোলার বা নেভি অফিসার হিসাবেও আপনাদের সুনাম আসবে। কোনো কাজের লিডার কিংবা ডিটেকটিভ পদে বা পলিটিশিয়ান পদে আপনি যথেষ্ট সুনাম অর্জন করবেন। ল্যান্ড অ্যাকাউন্ট সংক্রান্ত ম্যানেজারশিপ কিংবা ফান্ড জেনারেশন ম্যানেজার হিসাবে আপনি সুনাম অর্জন করতে পারেন। তাই পেশা নির্বাচনের ক্ষেত্রে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখা অত্যন্ত জরুরি। আর পেশার মতন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের জন্মকুণ্ডলী বিচার করে তবেই সিদ্ধান্ত নেবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।